আমাদের কলেজ ক্যাম্পাসকে রক্ষা করতে হবে এবং সুষ্ঠু বিচার করতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি। আসলে ওরা কি জন্য দখল করতে চাচ্ছে সেটা তো আমরা অবগত না। আর আমাদের যথাযথ স্টেপ হচ্ছে, আমরা চাইবো যারা এই দুষ্কৃতকারী দখলদার, যাদের সহায়তায় নিয়ে আমাদের ক্যাম্পাসের স্টাফ কোয়ার্টার দখল করতে আসছে, হ্যাঁ, তাদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। এবং পরবর্তীতে যদি তারা আবার সে দুঃসাহস দেখায়, তাহলে আমরা তাদের সে কাল হাত ভেঙে দিব। আমরা জানি সিটি কলেজে 1954 সাল থেকে সিটি কলেজ কার্যক্রম শুরু হচ্ছে। 54 সালে হচ্ছে আমাদের সিটি কলেজ বৈকালিক শাখা অথবা বৈকালিক শাখা নামে এটা কী হয়েছে, পথ চলা শুরু। এরপর 1962 সালে সেটাকে দিবা শাখায় কী করছে, উন্নতি করা হয়েছে। এরপর আমাদের এই সিটি কলেজটা হচ্ছে যে 1979 সালে এটা সরকারিকরণ করা হয়েছে। আমাদের এই সিটি কলেজের মোট স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 25,000। তা আমরা এতদিন পর্যন্ত কখনো শুনি নাই সিটি কলেজের যে সমস্ত জায়গাগুলো আছে এগুলো অন্য কোনো নামে আছে। সিটি কলেজের মোট 3টা জায়গা আছে। একটা হচ্ছে সিটি কলেজের মূল ক্যাম্পাস, আর হচ্ছে আমাদের এই যে দারোগারহাট, যেটা হচ্ছে মহিলা হোস্টেল, ওইটা একটা। আরেকটা হচ্ছে কবি নজরুল 57 এই রোডটাতে আমাদের যে একটা স্টাফ কোয়ার্টার আছে, ওখানে অলরেডি আমাদের কিছু স্টাফ এবং কিছু শিক্ষক সেখানে অবস্থান করে রেগুলার। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কিছু 4 জন ব্যক্তি স্পেসিফিক, ওনাদের একটা হাউজিং সোসাইটি আছে, তার নাম হচ্ছে হাসান হাউজিং সোসাইটি। ওরা এই 4 জনের মধ্যে 1 জন বাদী, 3 জন বিবাদী। মজার বিষয় হচ্ছে যে কি 3 জন ভাই। তারা এই সবগুলো মিলে এক ধরনের বিভিন্ন মানুষকেই লেয়াজু করে, তারা হচ্ছে প্রশাসনের একটা অংশের সাথে সেটা লেয়াজু করে তারা একটা সিদ্ধান্ত নিয়ে আসছে। কলেজ যখন বন্ধ ছিল রোজার সময় 25 ফেব্রুয়ারি 5 রমজান, তারা হচ্ছে যে কি হঠাৎ করে কিছু প্রশাসন নিয়ে আসা তারা আমাদের কলেজটাকে দখল করতে চাইছিল। ইনস্ট্যান্ট যখন আমরা শুনলাম, তাহলে আমাদের কলেজের শিক্ষক কর্মচারী এবং আমাদের ছাত্র যারা ছিল, তারা যারা আশেপাশে ছিল সবাই এসে আমরা প্রাথমিকভাবে প্রতিহত করছে। ওরা বলতে যাচ্ছে এরা ওদের জায়গা। কলেজ প্রশাসন জানেই না যে আমাদের প্রশাসনের কাছে চাওয়া হচ্ছে, প্রথম চাওয়া হচ্ছে যে কি যে আমাদের বর্তমান সরকার এবং বর্তমান শিক্ষামন্ত্রী, আমরা জানি উনি একজন সজ্জন ব্যক্তি, এবং আমরা তাদের কাছে আশা করি তারা নিরপেক্ষভাবে কোনো দল, কোনো প্রশাসনের কোনো ব্যক্তি বিবেচনা না করে একজন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে নিরপেক্ষভাবে তদন্ত করে এই সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কী নিতে হবে, যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমাদের আরেকটা দাবি, সেটা হচ্ছে যদি কোনো ধরনের প্রশাসনের থেকে আমরা যদি এই ধরনের শব্দ দেখি, আমরা চিরঙ্গ যতগুলো কলেজ আসে সবগুলো কলেজকে একত্রিত করে আমরা জোরদার আন্দোলন গড়ে তুলব।